আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভর্তা রেসিপিতে। পুঁই শাকের ভর্তা যে এত মজার হয় আমি জানতাম না। পুঁই শাকের এই ভর্তা রেসিপিটি আমার কাছে পুরাই নতুন। আমি ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো লেগেছে। এজন্য এই ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। রেসিপিটি তৈরি করতে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ, চিংড়ি মাছ নিয়েছি। ইচ্ছা করলে অন্য মাছও নিতে পারেন। আর অবশ্যই পুঁই শাকের কচি কচি পাতাগুলো নেবেন আর এভাবে ধুয়ে ঝরা দিয়ে নেবেন, তাহলে আপনার রান্না করতে সুবিধা হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে প্রত্যেকটি মশলা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ভেজাল নাই, একদম অল্প উপকরণেই আমরা বানিয়ে নিব। আর যেহেতু আমরা ভর্তা বানাচ্ছি একটু সরিষার তেল ইউজ করব। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো প্রত্যেকটি জিনিস একসাথেই দিয়ে দিয়েছি। আর কিভাবে আমি ভাজতেছি সেটা একটু খেয়াল করবেন। চিংড়ি মাছটাকে মাঝখানে একটু তেল গরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, তারপর সবগুলো মশলাই একসাথে ভেজে নিব। এখানে প্রত্যেকটা মশলা একসাথে ভেজে নিলে কোনো সমস্যা হয় না, বাটার সময় জাস্ট আস্তে আস্তে করে বেটে নিলে হয়। আর এই যে মশলাগুলো আমি এখন করতেছি এইগুলাই ইচ্ছা করলে আপনি ব্লান্ডারও করতে পারেন, কিন্তু পুঁই শাকের যে পাতাটা সেটা কিন্তু ব্লান্ডার করলে ভালো লাগবে না। কষ্ট করে একটু হাতে বানালে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা ভেজে নামিয়ে নেবেন। আর সবসময় একটি টিপস থাকে, চিংড়ি মাছ কিন্তু কখনই শক্ত হলে ভালো লাগে না। তো আমি সব মশলার সাথে ভেজেছি বলে চিংড়ি মাছটা কিন্তু একদম নরম ছিল আর ভাজাটাও পারফেক্ট হয়েছে। এগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এখন এই তেলেই পুঁই শাকগুলোকে ভেজে নিব। পুঁই শাকগুলো ইচ্ছা করলে আপনারা কুচি করে কেটে দিতে পারেন, যেহেতু অনেক কুচি এখান থেকে মানে পুঁই শাকের থেকে একটা লোট লোট ভাব বের হয়, সেটা যেন বের না হয় আমি এর জন্য আস্ত ছোট ছোট পুঁই শাক নির্বাচন করেছি আর সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে আগুনটা একটু বাড়ানো ছিল, এখন আমি একটু আগুনটা কমিয়ে ভালো করে পুঁই শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে কোনো পানি লাগে না, পুঁই শাক থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে সিদ্ধ হয়ে যায়। ভর্তা মানেই লোভনীয় আয়োজন। চিংড়ি মাছের বদলে আপনি এখানে অন্য মাছও দিতে পারেন, কিন্তু আমি বলবো চিংড়ি মাছটা দিলে এটা টেস্ট কিন্তু বেড়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি পরে বাটবো। আগে কাঁচামরিচ, শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি, জানি তাড়াতাড়ি একটু মিহি হয়ে যায়। আর এগুলো বাটতে আমার বেশি একটা সময় লাগে নাই। আর ভর্তা আমরা কম বেশি বাঙালিরা সবাই বানাতে পারি, আপনারা যেভাবে বানাতে পছন্দ করেন সেভাবে বানাবেন। তা আমি এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দেওয়ার পরে রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলো দিয়ে বেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে একটু আমি এভাবে থেতলে নিচ্ছি। চিংড়ি মাছের খোসা কিন্তু ফালানো লাগে না, কারণ চিংড়ি মাছের খোসাটা থাকার কারণেই এই ভর্তাটা আরও মজা হয়। আর চিংড়ি মাছটা যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলেও কিন্তু ভর্তাটা মজা লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার তো তখনও জিভে জল আসতেছিল, এত টেস্টি একটা ভর্তা। আর চিংড়ি মাছের ফ্লেভার, পুঁই শাকের এত একটা টেস্টি মজাদার ভর্তা, মানে যেটা ভোলার মতো না। তো বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন লেগেছিল। প্রত্যেকটি মশলা যে আইটেমগুলো আমি সুন্দর করে বেটে নেওয়ার চেষ্টা করছি। আর এগুলো একটু মিহিন হয়ে গেলেই শেষে আমি পুঁই শাকটা অ্যাড করব। আর পুঁই শাকটা বাটতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এই প্রথমে যে অংশটা এটা একটু মিহিন করে বাটলেই হয়, পুঁই শাকটাকে একটু চাপ দিয়ে বাটা দিলেই এগুলো মিহিন হয়ে যায়। তো আমার চ্যানেলে আমি প্রত্যেকটি ভর্তার রেসিপি একটু আনকমন করে করার চেষ্টা করি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমার চ্যানেলে সহজ সহজ অনেক সুন্দর সুন্দর ভর্তার রেসিপি আছে। আর পুরো চ্যানেলটি ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় রেসিপিগুলো ফলো করতে পারেন। আর অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই পরিবার পরিজনের মাধ্যমে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। এই ফাঁকে আমাদের ভর্তাটি হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। আর ভর্তাটি দেখুন কত টেস্টি দেখা যাচ্ছে। আপনাদের মন মতো ঝাল অ্যাড করে ভর্তাটি বানাবেন এবং উপভোগ করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।